লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বহু নাম বাদ গিয়েছে, যেখানে বলা হচ্ছে খুবই সামান্য কারণে তাদের নাম বাদ যাচ্ছে। কেউ খান খা লিখছে তো নাম বাদ যাচ্ছে, এই ধরনের বিষয়গুলো রয়েছে। আবার এই যে খসড়া ভোটার তালিকায় 58 লক্ষের নাম বাদ গিয়েছিল, সেক্ষেত্রে বলা হচ্ছে বহু জীবিত ভোটারের নাম বাদ গিয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলবো আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ দা, আজ সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন এবং তার বেশ কিছু অভিযোগ যে এই যে 58 লক্ষ নাম বাদ গিয়েছে খসড়া ভোটার তালিকাতে, এমন নাম বাদ গিয়েছে যারা জীবিত কিন্তু মৃত বলে দেখানো হয়েছে। মহিলাদের শুনানিতে ডাকা হচ্ছে, তাদের বিবাহিত, তারা বিয়ে করেছে, পদবি পরিবর্তন হয়েছে সেই কারণে। এছাড়াও একাধিক তিনি সওয়াল করেছেন, যেই অভিযোগগুলো তিনি বরাবর করে থাকছেন। আপনাদেরও বেশ কিছু অভিযোগের সঙ্গে মিলে যায়, কি বলবেন? দেখুন, উনি এমন কোনো কথা নতুন বলেননি যে জন্য মুখ্যমন্ত্রীকে তার পদমর্যাদা হানি করে গিয়ে সুপ্রিম কোর্টে বলতে হবে। সেটা উনি করেছেন, সেটা ওর নিজস্ব বৈশিষ্ট্য নাটক করার। ইতিমধ্যে বরং যেটা তিনি করলেন, যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আবেদনটা করা হয়েছিল যাতে এই সমস্ত অভিযোগই ছিল, তাহলে তৃণমূল কংগ্রেসের আবেদনটাকে তিনি অগ্রাহ্য করলেন। সেই আবেদনের প্রতি তার ভরসা নেই, তার নিজের দলের লোকেদের আবেদনের প্রতি তার ভরসা নেই, তাই তিনি নিজে গিয়ে ওখানে এই সমস্ত কথা বললেন। এগুলো না সাংবিধানিক ক্ষেত্রে, সাংবিধানিক পদমর্যাদা সম্পন্ন মানুষদের ক্ষেত্রে না অত্যন্ত ছেলে মানুষই হয়ে যায়। এটাই হচ্ছে দুঃখের। নতুন কথা বলতেন, বোঝা যেত, তা তো বলেননি কিছু। কিন্তু বিকাশ দা, যে অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এই যে জীবিতদেরকে মৃত বলে দেখানো খসড়া ভোটার তালিকায়, শুনানিতে মহিলাদের, বিবাহিত মহিলাদের পদবি পরিবর্তনেই শুনানিতে ডাকা হচ্ছে। কেউ খান খা লিখেছে হয়তো, সে কারণেই তাকে ডাকা হচ্ছে শুনানিতে। এগুলো, এই বিষয়গুলোকে আপনি এগুলোতে কিভাবে দেখছেন? দেখুন, আমি তো বহুদিন আগেই বলেছি যে ওরা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আমি বলছি এটা হচ্ছে লজিক্যাল ইডিওসি। এই ইডিওসি দ্বারা পরিচালিত হচ্ছে ব্যুরোক্রেসি গোটা ভারতবর্ষের। যে দেশের প্রধানমন্ত্রী ট্রাম্পের কথা চলেন, আর যে দেশের মুখ্যমন্ত্রী নাটক করে চলেন, সেই দেশের জনগণের কাছে এই ভোগান্তিগুলো হয়। সেই জন্যই আমরা মানুষকে সবসময় বলি, আপনারা নিজেদের অধিকার নিয়ে সচেতন হন। নিজেরা সচেতন না হলে এই সমস্ত বিভ্রান্ত সৃষ্টিকারী নেতারা আমাদের সর্বনাশ করে দেবে, তাই করছে। ধন্যবাদ বিকাশ দা। কথা বলছিলাম সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এবং তিনিও কোথাও কোথাও যে ইস্যুগুলো রয়েছে, যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সির যে বিষয়গুলো, সে তাতে সহমত, এবং তার বক্তব্য যে লজিক্যাল, এটা একটা বোকামো ছাড়া আর কিছুই নয়, এবং এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীকেও আক্রমণ করলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সওয়াল করেছেন আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, এই অভিযোগগুলো ও নিঃসন্দেহে তিনি বারবারই করে আসছেন। যে এই অভিযোগগুলো তিনি একেবারে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে করলেন, যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষকে হয়রান করা হচ্ছে, 5 থেকে 6 ঘন্টা করে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, পদবি পরিবর্তন হচ্ছে বিবাহিত মহিলাদের, সে নিয়ে শুনানিতে ডাকা হচ্ছে। আলটিমেটলি সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলে তিনি অভিযোগ করেছেন। এবং বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে মাইক্রো অবজারভারদেরকে নিয়ে আসা হয়েছে নাম বাদ দেওয়ার জন্য। ভোটার লিস্টে নতুন নাম যোগ হচ্ছে না, বরং নাম বাদ চলে যাচ্ছে।